হ্যালো বন্ধুরা, ডেট হলো আজ 14ই জুন 2025। দেখতে পাচ্ছ যে এখানে এনডিটিভির একটা আর্টিকেল। এখানে বলা হয়েছে যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধের পরিস্থিতি, সেটা ভারতের তেলের দামকে কিভাবে এফেক্ট করবে। এই আর্টিকেলে তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে যে যদি এই ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধের পরিস্থিতি এটা যদি আরও বেশি জটিল হয়, তখন ইরান থেকে যে ভারতে যে তেল সাপ্লাই হয়, ব্রেন্ট ক্রুড অয়েল যেটা সাপ্লাই হয়, সেটা কিন্তু ডিসরাপ্ট হতে পারে, মানে বিঘ্নিত হতে পারে। এর ফলে কি হবে যে ব্রেন্ট ক্রুড অয়েলের প্রাইস অলরেডি $78 পার ব্যারেলে পৌঁছে গিয়েছে। এটা কিন্তু আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর যখনই কাঁচা তেলের দাম যখনই বাড়বে, তার কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট ভারতের শেয়ার মার্কেটে পড়ে। কারণ যখনই তেলের দাম বাড়ে, তখনই ভারতে ইনফ্লেশন রেট বাড়ে। ইনফ্লেশন রেট মানে দ্রব্যমূল্য বৃদ্ধি বাড়ে। দ্রব্যমূল্য বৃদ্ধি যখনই বাড়ে, তার নেগেটিভ ইম্প্যাক্ট ভারতীয় শেয়ার মার্কেটে পড়ে। অর্থাৎ এই যে যুদ্ধের পরিস্থিতি, এটা যদি কন্ট্রোলে না আসে, তাহলে কিন্তু ভারতের শেয়ার মার্কেট আরও বেশি ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এর সাথে আরও একটা কারণ যোগ হয়েছে, সেটা হচ্ছে কোভিড-19 কেস। কোভিড-19 কেস দেখতে পাচ্ছি ইতিমধ্যেই 7,400-তে পৌঁছে গিয়েছে এবং 9 জনের মৃত্যুও ঘটে গিয়েছে। তো এই যে কোভিড-19 কেস, এটা যেভাবে বাড়ছে, এটাও কিন্তু মানে একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ এটারও কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট ভারতের শেয়ার মার্কেটে পড়বে। অর্থাৎ ওভারঅল মার্কেটে এখন প্রচুর নেগেটিভ নিউজ রয়েছে, যেগুলো মার্কেটকে ডাউন করার জন্য যথেষ্ট। তাই কোনো রকম ইনভেস্টমেন্ট করার আগে বুঝে শুনে ইনভেস্টমেন্ট করবে। আর যদি প্রয়োজনে তোমার কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে নিতে পারো। এই ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন পারপাসে তৈরি করা, কোনো রকম বাইং বা সেলিং রেকমেন্ডেশন কিন্তু নয়। ধন্যবাদ।